আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিমের গণসংযোগে হামলার অভিযোগ, সংঘাতের আশঙ্কায় গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি। সাতক্ষীরা ৩-এ বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব, কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডাক্তার শহীদুলের সমর্থকরা। ১০ম গ্রেড সহ ৩ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, সারা দেশে ৬৫,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ পাঠদান। হামলা, ভাঙচুর আর হানাহানিতে আতঙ্কের জনপদ এখন কুষ্টিয়ার কুমারখালী। ৪ জেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার, সময়মতো চিকিৎসা না নেয়ায় বাড়ছে উদ্বেগ, সামাজিক সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এতে দোলা সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুরে লাকসামের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামিরা আজিম দোলা গাড়িবহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। গাইবান্ধার সাঘাটায় স্বতন্ত্র বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে সংঘাতের শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাত ১২টা পর্যন্ত উপজেলা শহর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়রা জানায়, জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধা ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। নির্বাচনী এলাকায় দুপুরে মোটরসাইকেল শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার কর্মী সমর্থকরা। এ নিয়ে তাদের সাথে উত্তেজনা দেখা দেয় বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের অনুসারীদের। ডাকবাংলা ও হাপানিয়া সহ বেশ কয়েকটি এলাকায় নিশাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ফারুকের সমর্থকরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে যে গন্ডগোল বা মারামারি যাই হয়েছে সব আমার লোককেই মারা হয়েছে এবং এর মামলা এবং এর হামলা সহ আমাকেই বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে। বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল সাতক্ষীরা ৩ আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীষের প্রচারণা, অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ। প্রশ্ন উঠেছে, এই সমস্যার সমাধান কোথায়? গেল ৩ নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা ৩ আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ। একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। এই অঞ্চলের গণমানুষের জননেতা, যার হাতে ধানের শীষ প্রতীক দিয়ে জয়যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল আলম। সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার শহীদুল আলম এখানে মনোনয়ন পাবেন। সেক্ষেত্রে যদি আমরা না পাই, আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি। ৬ নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল। এতে দেখা দেয় উত্তেজনা, মাঝখানে অবস্থান নেয় পুলিশ। মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতির সমাধান কি? ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য, আমি প্রাক্তন এমপি, আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো। বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে, এটা আর করবে না আশা করি। এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে
আবেদন করতে হয়েছে তারা তাদের প্রার্থী বিষয়ে কিন্তু গণমানুষের দল, গণমানুষের দাবি দেওয়া অবশ্যই নেতৃত্ব মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব। সংঘাত, সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা। নমিশন না দেন তাহলে লোক মারামারি করে দেশ উচ্ছন্ন হয়ে যাবে স্যার। মিটিং মিছিল করতেছে, এই মিটিং মিছিল তো চলমান থাকে, তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগদান মির্জা ফখরুল। তিনি এ সময় বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানান তিনি। বলেন, বিগত 15 বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি, এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতায় এলে কৃষিখাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন যে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 1972 থেকে 75 পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দূর করেছিলেন জিয়াউর রহমান। এরপর দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন তিনি। নরসিংদীতে এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পলাশে আনন্দ শোভাযাত্রার অংশ নেন তিনি। মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছে, এজন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধা করেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে 5 দোনা মোড়ে গিয়ে শেষ হয়। দেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, ঢাকার রাজপথে কে জনসমুদ্রে পরিণত করেছিল এবং বাকশালকে অপসারিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা নতুন করে আহ্বান জানিয়ে বাংলাদেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দিয়েছিল। যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে, নির্বাচন নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। টাঙ্গাইলে এমনটাই বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে বাসাইলে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি শেষে আহমেদ আজম খান বলেন, দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী, আবু হায়াত খান নবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে এবং সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছে।